আমি চাই আমার বইগুলো পাঠক সিরিয়াসলি নেবে। 2026 সালের মর্যাদাপূর্ণ কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ তালিকায় স্থান পেয়ে ৭১কে বলেছেন লেখক সাজিদুল হক আবির। অন্যদিকে তালিকায় স্থান পেয়ে আরেক বাংলাদেশি আনমনা মনীষিতা তার ছোট গল্পে এ মাস্কুলিন ফেস্ট বুনেছেন নারীত্বের অপ্রত্যাশিত বাস্তবতা। বিশ্বের ৫৪টি দেশের প্রতিযোগিতায় মধ্যে ২৫ জনের ছোট তালিকায় জায়গা পেয়েছেন তারা, জানাচ্ছেন পার্থ সঞ্জয়। বিশ্বের ৭,৮০৬ জন প্রতিযোগীর মধ্যে ২৫ জনের ছোট্ট তালিকায় আছেন বাংলাদেশের আনমনা মনীষিতা ও সাজিদুল হক আবির। বিশ্বের অন্যতম সাহিত্য প্রতিযোগিতার সংক্ষিপ্ত তালিকায় এই দুই বাংলাদেশি লেখকের ঠাঁই পাওয়া একই সঙ্গে আনন্দের ও গর্বের। আমি গল্পটা পাঠিয়েছি বাংলায় এবং অনুবাদটা হচ্ছে কয়েকটা লেয়ারে। আপনি দেখবেন যে আমার গল্প অনুবাদক দুজন, একজন হচ্ছে আপনার অরুণাভ ঘোষ, আরেকজন হচ্ছে শবনম নাদিয়া। তো দুজন মিলে করেছেন। তো আমি খুবই গ্রেটফুল তাদের এই ট্রান্সলেশনের যত্নের কারণে আর কি। আমার শর্টলিস্ট হওয়ার পেছনে তাদের এই ট্রান্সলেশনের হাত আছে। আমি একটা গল্প লিখেছিলাম, একটা বন্ধুকে দেখিয়েছিলাম। সে আমাকে বলল যে মানে এটা তো ডেডলাইন আছে এখন ১-২ দিন, সাবমিট করে দাও। তো আমি সাবমিট করে দিলাম, এভাবেই হয়ে গেল আর কি। এর আগে কালি ও কলম পুরস্কার পাওয়া সাজিদুল হক আবির ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। অন্যদিকে আনমনা মনীষিতা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক। দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে স্নাতক। আবিরের লেখালেখির হাতে খড়ি বাবার হাত ধরে, বাবাই যেন মেন্টর। সেটা আমার শুরু হয় হচ্ছে আমার বাবার হাত ধরে। উনি যে পত্রিকায় কাজ করতেন সেই পত্রিকা উনি আমাকে অ্যাসাইনমেন্ট দিতেন আর কি। আপনার এন্টারটেনমেন্ট ম্যাগাজিন ছিল একটা, আনন্দধারা নামে। তো দেখা যেত বলিউড হলিউডের যে সমস্ত আপনার খবরগুলো আসতো, তো উনি আমাকে হচ্ছে দেখা যেত এক রাতে বড় একটা ইন্টারভিউ অনুবাদ করে দিতে বলতেন। তো এই অনুবাদ করতে করতেই দেখা যেত যে আমার মানে আপনার বাংলা লেখা একটা শেপে আসে, একটা স্ট্রাকচার আমি লাভ করি আর কি আমার নিজের মতো করে। কমনওয়েলথ শর্ট স্টোরি কম্পিটিশনের ছোট্ট তালিকায় ঠাঁই পাওয়া তার গল্পের শিরোনাম মফিজের রিলেশনে স্পার্ক নাই। আমার গল্পের প্লটগুলা হচ্ছে আপনার মানে এতিম পথ শিশুদের মতো আর কি, রাস্তাঘাটে ছড়ায় ছিটায় থাকে। তো সাধারণ মানুষের চোখ যায় না, কিন্তু ধরেন আপনি যদি একজন সেন্সিটিভ মানুষ হন তাহলে আপনার অন্তরে সেই দৃশ্যটা গেঁথে যায় আর কি। তো কিছু সিন আমি কখনো কখনো কালেক্ট করি যেগুলো আমার গল্পে ট্রান্সফার হয়। এটা হচ্ছে একটা ওয়ে আমার, যে আগে দৃশ্যটা পাই, দৃশ্য থেকে গল্পে ট্রান্সফার করি। মফিজ একজন দরিদ্র দিনমজুর, তার ওয়াইফের সাথে হচ্ছে তার রিলেশন আর ক্লিক করতেছে না, কারণ স্পার্ক নাই। তার এক ফ্রেন্ড বলে, এখন স্পার্ক জিনিসটা কি এটা বুঝতে সে হচ্ছে এলাকার ইলেকট্রিশিয়ানের কাছে যায়। তো ইলেকট্রিশিয়ান তাকে ফিজিক্সের টার্মে বোঝায় যে যখন হচ্ছে মানে ইলেকট্রনে ওভারফ্লো হয় তখন স্পার্ক হয়। তো তোর আসলে সেই মানে তোর আর বইয়ের ভিতরে সে একটা আধানের ঘাটতি আছে। তো ওই অশিক্ষিত লোকটা যতটুকু মানে নিরক্ষর লোকটা যতটুকু বুঝে সে যেটা রিয়েলাইজ করে যে ইলেকট্রন যেহেতু ছুটে আপনার এই আধানটা অর্জন করে, তো সে যেটা করে সে হচ্ছে ছোটা শুরু করে। সে মনে করে সে যদি ছুটতে থাকে তাহলে তার ভিতরে হচ্ছে আপনার স্পার্কটা আসবে এবং তার ওয়াইফের সাথে তার রিলেশনটা রিভাইভ করবে। তো এইখান থেকে আসলে আপনার গল্পটা এগোয় এবং এটা সেটিংটা আমি দিই হচ্ছে আপনার সুন্দরবনের পাশে একটা কল্পনা করা একটা গ্রাম, কেন্দুয়া নাম, পাশে একটা কাল্পনিক নদী করাতিয়া, যেটার সাথে আপনার সমুদ্রের কানেকশন আছে এবং আপনার একটা পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র ওইখানে আছে, যেটা হচ্ছে ওইখানকার জনজীবনে হচ্ছে আপনার ইম্প্যাক্ট ফেলতেছে। তো দেখা যায় যে আপনার মফিজের এই দৌড়ের কারণে পরবর্তীতে ওই এলাকাটা একটা ন্যাচারাল ক্যাটাস্ট্রফি থেকে বাঁচে, মানে একটা বড় ক্যাটাস্ট্রফি আসে, সে দৌড়ায় সে ক্যাটাস্ট্রফিটাকে থামাইতে পারে, কিন্তু যেটা হয় তার নিজের লাইফের মানে রিলেশনটা মানে স্পার্কটা হয় না, ওইটা নষ্ট হয়ে যায়। আনমনা মনীষিতার নির্বাচিত হওয়া গল্পের ভাবনা তার দাদিমণিকে ঘিরে। স্পেসিফিক কোনো এজেন্ডা নিয়ে গল্পটা আসলে লিখিনি। গল্পটা অনেকটাই প্রভাবিত হয়েছে আমার দাদুমণির গল্প দিয়ে, কাহিনী দিয়ে। ছোটোবেলা থেকে তার কাহিনী শুনে এসেছি তার মুখ থেকেই। তো তার জীবনের অনেকগুলো মানে উপাদান আমাকে খুবই প্রভাবিত করেছে ছোটোবেলা থেকেই। তো সেই উপাদানগুলোকে আমি এক জায়গায় এনেছি, কিন্তু আবার পুরো ঘটনা প্রবাহটা তো মানে আমার কল্পনা থেকেই এসেছে। এমনিতেই আনমনা তার গল্প অনেকটা আড়ালে রাখতে ভালোবাসেন, তবে বন্ধুর উদ্দীপনায় কমনওয়েলথে গল্প পাঠানো, আর তাতেই সংক্ষিপ্ত তালিকায় তার গল্প। আমি তো ইংরেজি সাহিত্যের ছাত্রী এবং তার উপরে হচ্ছে আমি ছোটোবেলা থেকেই বই পড়ি। তো আমি যেগুলো
গ্লোবাল লিটারেচারে যে ধরনের ক্যারেক্টার আমি কম পাই, সে ধরনের ক্যারেক্টারের গল্প যখন আমি শুনি, তখন আমার কাছে মনে হয় এগুলো তো ভালো গল্প, তো এগুলো লেখা হয়নি কেন, তো তখন আমার লিখতে ইচ্ছা করে। অন্যদিকে সাজিদুল হক আবির ব্যক্তি মানুষের লড়াইকে নিঃশব্দে ব্যঞ্জনায় হাজির করেন। এই স্বীকৃতি তার কাছে সেফ জার্নি। আমি যখন লিখি তখনই আমি হ্যাপি থাকি, এবং ওই প্রসেসটা এতটা বিচ্ছিন্ন, এতটা সেক্লুডেড, নিজের মাথার ভিতরে একটা পৃথিবী কল্পনা করতেছি এবং সেই পৃথিবীটাকে আমি পরে ছাপার হরফে আনতেছি। এটা আনন্দ অপরিসীম। এখন পাঠক তো চাই, আমি এতটুকুই চাই যে হয়তো আমার বইগুলা মানুষ সিরিয়াসলি নেবে। নির্বাচিত 14টি দেশের এই 25 লেখকের মধ্যে একজন হবেন সেরা। এছাড়া 5 জন পাবেন কন্টিনেন্টাল সেরার পুরস্কার। পুরস্কার মূল্য 5,000 ও 2,500 পাউন্ড। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।